I really like some of his dreams. যে খুম্পুই একাত্ম আম বাহাই যা বড় নাই আম খাইনাই না হর একটা দুইটা তিনটা নাই বসাই খাইনাই যাতাই আম বিরোধী দলনেতা আঙ্গমান হয় মানিক সরকার 5 বছর চিল্লাইয়াই কই এই কথা কারণ মানিক সরকারের পিএস আমারও পিএস মানিক সরকার নি ক্লার্ক এটা আমারও ক্লার্ক আমি চেঞ্জ করি না ওনারাই তো আমাকে বলেছেন 5 বছরে মানিক সরকার বিরোধী দলনেতা হিসেবে 2টা চিঠি লিখছে আর সরকারের চিঠি লিখতেই উনি ভয় পান আর এদের বিরুদ্ধে চিঠি লিখে কি হবে ওরা সরকারি স্বার্থ বাইরে রক্ষা নেই মাত্র 3 মাস 79,000 চিঠি বই দপ্তর এবং যদি 5 বছর আমি কালকেও বললাম এই সরকার টিকবে না আপনারা তো কর্মচারী সরকারে আছে বলে কর্মচারীরা আইছে না আজকের কনফারেন্সে আগামী কয়েক মাসে যখন আমাদের সরকার তখন আইবনি এটা আমার তখন আইবনি ওরা দুঃখিত সার্ভে করে ফটো তুলে ডাটাবেস সৃষ্টি করেন জাতীয়তাবাদী আন্দোलन खैने रुकनी इनको किरना को क्या मथान को किरना को क्या सीपीएम नो किरना को क्या দফা যেখানে সিকলত জায়গায় দমো আমি কর্মচারী হতে পারি কিন্তু আমি আমার দফাকে ভুলবো না মুসলিমের আঙ্গাই বিনি 500 ফুঙ্গাই বিজেপি में ट्रांसफर আর ত্রিপুরার থাকা তো ট্রান্সফার খাইমান হ্যাঁ বিজেপি সরকারের ত্রিপুরার ক্ষমতা আছে বাংলাদেশে ট্রান্সফার করার হ্যাঁ ত্রিপুরার কর্মচারীদের উত্তর প্রদেশে তারা ট্রান্সফার করতে পারবো পারতো না বাক্সানো সহ ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে 3 নম্বর ছোট রাজ্য কিংবা উত্তর প্রদেশ সহ চাকরি কিংবা ট্রান্সফার বই কেমন ফাইলা কম লাগছে আজকে আমরা 3.5 ঘন্টায় আগরতলা থেকে কাঞ্চনপুরে এলাম এই ডিস্টেন্সে ট্রান্সফার খাইতে ভয় পায় আমার তো জাতীয়তাবাদ হল ভাইকা আর নয় সেলিটু নরম আসল প্রকৃত জাতীয়তাবাদী আছে মুসলিম বড় করে দেশ সুবিধা নেই আর সরকার তো সরকার 31টা এমএলএ নিয়ে সরকার করছে আর অনেকেই ক্ষুব্ধ বিজেপির অনেক এমএলএ ক্ষুব্ধ কারণ আমি মন্ত্রী হইব আমি নাম বলবো না একজন স্পিকার তো মানে মুসাফার লিয়াতা চক আসুবি তরকার একজন মন্ত্রী ছিলেন কোন উপাধ্যক্ষকে আসুবি তরকার আরো একজন মন্ত্রী ছিলেন এখন মন্ত্রী নাই আরে নুমো খাইজারি নেই জানতে পকিয়া লামিয়া তি প্রামথানি এডিসি সরকার বড়রত্ন হঠাৎ ইএম থেকে এমডিসি নামগা আর দুঃখ বমন সিদ্ধি বসানাই মাইকো ছায়াবানো নগ আসুকে 2 ব্যাগ নিপুরকে বসানাই মন দুঃখ আনতে খেয়া নি সানাই গো মন দুঃখ আনতে আর বুকা ফাতে না আর দুঃখী বড় বোঝ জরা চান্স মানো আর চান্স দুগি তো আর দেশ বিজেপি নি অবস্থা হামিয়া নরম কর্মচারী লোক শিক্ষিত বড় বুঝু দেশে বিজেপির অবস্থা ভালো না কর্ণাটকে কোটি কোটি টাকা খরচ করার পরও কর্ণাটকে জিতছে বিজেপি জিতছে না কে গেছে না প্রধানমন্ত্রী 6-7 বার 8 বার থান ক্যাম্পেন কে কাম অমিত শাহ জি বারবার দুনিয়ার যত কেন্দ্রীয় মন্ত্রী কর্ণাটক চাপায় বসতেন দিল্লিতে আর কেন্দ্রীয় সরকারের কাজকর্ম বন্ধ 1 মাসের জন্য বন্ধ কারণটা কি কর্ণাটক রক্ষা করতে পারছে বিজেপি কর্ণাটক রক্ষা করতে ত্রিপুরাও কি অবস্থা হামদা 31টা সিট দিয়ে 2 এমএলএ আমরা শুধু লাগে মাত্র 2 জন দুঃখী এমএলএ হ্যাঁ অল দুঃখী এমএলএ ছাড়াই এমনে খালি বর্ষিতা পুই যাইব এটা খাইব পুই করে গাই না বাস সরকার তিনি তখন ধরো আগে কার্টুন সিনেমা বাইরে দিত টম এন্ড জেরি এইভাবেই তো দেখায় বর্ষিতে আমরা যাই টুই করে যাইব খাইব এরপরে তুললাম
দুইটা আমি দুঃখী এমএলএ চিন্তালো কেসানাই কথা হচ্ছে, কথা হবে। বিজেপি যত বড় আইডি দিয়া রাখলো আমি থাকবো না। আপনি কি পারবেন রাখতে? বিজেপির বিগত সরকারে কতজন এমএলএ রিজাইন দিছে? এটা তো ত্রিপুরার ৭৬ বছর ত্রিপুরার ইতিহাস এটা, যে বিজেপি একমাত্র পার্টি যার সরকার থাকতে তার এমএলএ পদত্যাগ করছে। এটা কি আর অন্য কোন দলের পক্ষে ইচ্ছে? এইবারও বিজেপির সরকার, তখনও বিজেপি নি এমএলএ বিজেপি আহার নাই। তখন কার সরকার হইব? তখন মধার সরকার হইব। পত্রিকাতে এরা লেখে এদিকে অনিমেষ বাবুর হুঙ্কার নেই। এটা হুঙ্কার না, এটা অনিমেষ বাবুর রাজনৈতিক ক্যালকুলেশন। সাংবাদিকদেরও আমি বলছি, এটা ক্যালকুলেশন করে বলছি যে হবে। আপনারা দেখবেন এই বিজেপির সরকার ৫ বছর চলবে না, এটা ভেঙে যাবে। কর্মচারীর চিনি বড় তিনি ১৩ জন এমএলএ দেখলেন। ধরো কল্পনা দেখলেন আজকে যদি ফিলিপ কুমার রিয়াং না জিততে, এখানে আইপিএফটি বা বিজেপির যদি জিতত, কি হইত? এখানে কাজ আইতো, কিন্তু এই কাজ হইতো না, টাকা মাইরালে। যদি বিজেপি আইপিএফটির সরকার টাকা না মারে, এটা আমার কথা, টাকা মারা আর টাকা খাওয়া এটা তো এক জিনিস। পাতি বাংলায়, গ্রাম্য বাংলায় এটার টাকা মারে, আর একটু ভালো করে টাকা খায়, এই কথা। কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্র কি অবস্থায় আছে? শৈলেন্দ্রনাথ বাবু একদিন আমার অফিসে গেছিলেন, আমি ডেপুটি সিএম থাকি, উনার বাড়ির পাশের রাস্তা ভালো না। উনি বিজেপি করে, বিজেপির এমপিসি, বিজেপির সরকার কি করেছে? একজন এমপিসি যে নজ্ঞানা নিয়ে সড়ক ঠিক খেয়ে মাইয়ায়। এটি এই সরকারের কাছে মানুষের কি আশা ভরসা থাকতে পারে? কিচ্ছু নাই। ফিলিপ কুমার রিয়াং ভাই কাইসে সুবিধা কাটাবো, কাজ আইলেও এরা টাকা খাওয়ার সুযোগ পাইতো না, কারণ আমরা তো বিরোধ করি। আমি তো এখন সব এমএলএ কইলাম, এরেও কইছি, টেপ নিয়ে ফিটাতেই বাইর মান নাই। যে সড়ক মানে মাত্র ৫.৫ ফুটের রাস্তা, এটা হয়েছে কিনা সন্দেহজনক জায়গা। আজকেও আইতে আইতে আমি দেখেছি কোন জায়গায় সন্দেহজনক। আমার সঙ্গে আমার একজন কেরানি আইছে আজকে, আমি এর করলাম, কইলাম এই অবজাগানোর মুখে জাতি শোনা না নাই, আর আমরা তাদের দুর্নীতি ফাঁস করি। আবার চিনিকা যখন সেম্বমি দুর্নীতি নো চেক রিথান নাই, রাং মাসে বিজেপি নি তাক নেতা হিম বহক বং মর্নিং ওয়াক হেমে বহক লীলাক যাক বং নিহাই যে ৫ বছর মাসে এখানে যে পুরি গায় বহক হয় জানা আবো ঘুরিনানি কামু খাচ্ছিনি। এটা আমাদের, আমরা ১৩ জন এমএলএ আবু চিনি। আজ সিপিএম কংগ্রেস তীব্রামথা বুট যুদ্ধ খাইলি না থাকতানি বাগমাতি প্লাট পারেন থাকা, মনু বিধানসভা কেন্দ্র পারেন থাকা, ছামনু পারেন থাকা। বিজেপি কি সবসময় এই সুবিধা পাবে? আপনার কি মনে হয় যে এই প্রসাদ দিনই খাইতে পারবেন? এটা একদিনই পারবেন, যেদিন শনি পূজা ছিল শনিবার, এরপরের বারে আর পাইতেন না এই চান্স। ঠিক মতো নাই করবেন। আবহাওয়া লুক না তোলা শিক্ষক বাহিনী ব্লক ডেপুটেশনের কাছে আপনারা দেখছেন, যারা ইউটিউব নাইনের মুখ খায়, জনগণের চাপে ভিডিও সিদ্ধাও মারো বুঝালে মা খাই রাংদু সামুং তাঙ্গিয়া আর কোন সাজা সামুং তাঙ্গিয়াকে নিন চাকরি পাই নাই। কাজ করো, 2 দিকে আক্রমণ খাইনি একদম জনতা বেগ চাপ নেই। কোন গরমির লোকে অফিসারদের বিরুদ্ধে যারা টাকা খাবে, জনগণকে বিজেপি সরকার দুর্নীতিগ্রস্ত অফিসারের বিরুদ্ধে পিআইএল ফাইল করবো, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল। দরকার পড়লে বাইরের থেকে উকিল আনবো, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো। শিক্ষিত বড় আমরা তো অন্য না, আমরা অন্য না, আমরা কলা পাতা না। আরে একজন বিডিও টিসিএস অফিসার আইএস আইপিএস বেতন কত?
বাইরে নোক তাঙ্কা ভিজিলেন্স কমিশন রিদিনি চিঠি নাই আইছে লাগাও বিঠাও তারপরে চেয়ারম্যান থানায় করবে। তবে এই জায়গায় আমরাও যাইতে চাই, অফিসার একজন বাড়ি বানাইতেই পারে, অল্প টাকা খাইও বানাইতেই পারে, এইটুকু ছাড় দেওয়া যায়, কিন্তু জনগণের কাজ করবে না, শ্মশানের টাকা মারবেন, ব্রিক সোলিংয়ের টাকা মারবেন, জলের নলকূপের টাকা মারবেন, আমরা ছাড়ব বিনবাগি নরক যারা এমপ্লয়ি নরক সুচার নক ধানিব তথ্য তো অতথ্যর চিন্তা নেই কেন পারবো না? বিরোধী সিতে পাওয়ার আছে মন্ত্রীর অর্থ আমিয়াবো সাকাবলাবো না 1 লক্ষ বড় রোমান স্ক্রিপ্ট যদি চালু খাইয়া আনবে, রোমান স্ক্রিপ্ট 1 লক্ষ বড় প্ল্যানে, আরে পুলিশ নিয়ে আরো ব্যারিকেড, এই ব্যারিকেড 1000 লোকের নে ধাক্কা দিলে পুলিশ সুদ্ধা পুলিশ খাকলাপ সাগাতেই কাওই ল্যাব রাইট থেকে তাহলে মন্ত্রী অফিসে সয়ল নিমান আর থাকে। আর এই বিপ্লব ত্রিপুরার বুকে কংগ্রেস সিপিএম এরা কেউই করে নাই, কিন্তু তীব্রামথাকে বাধ্য করে এই 1 লক্ষাধিক লোকের আন্দোলন তীব্রামথা করবে ওয়ান্নার বড় থাঙ্গে কোন আন্দোলন ত্রিপুরায় চুকা, কিন্তু তীব্রাসারক থামসা এবং তীব্রাসারক থাঙ্গে সাধারণ একটা ডিডব্লিউএফপি যিনি শাখা নিচে নিয়ে দরকার হোয়াইট এর তীব্রামথা সমস্ত তীব্রাসা যদি আরো নকরে থাকেন সরকার বাধ্য মহারাজ মহারাজ কোথায় আবু জবাব দেখাবে? মহারাজ কি বিরোধী দল নিয়ে এমএলএ নেতার বুসকাংদা আসুবি মাতবে? এটি কি সম্ভব? মহারাজ নিয়ে হাজার হাজার সিপাহীর ত্রিপুরাও না আসুবি তোমাইছে, আমরা তো আছি এখানে, আমরা লোক আগে সংগ্রাম করো। মহারাজ আর কি দরকার? যুদ্ধ মোফাই নাই, প্রথম যুদ্ধ তো আমরা করবো, বড় আরো যুদ্ধ না পুরো বিএসএফ লোক রিলাইগ্রাম তারপরে বিএসএফ না পারলে আসাম রাইফেল যাইব, এরপর আইব ইন্ডিয়ান আর্মি, এরপর আইব কামান বাহিনী, একের পর এক যুদ্ধ ফেলে। আর মহারাজা কই এরা ঠিক মহারাজা ত্রিপুরা বয়ে থাকতেইব গ্রেটার ত্রিপুরালেন মান নাই দে মাইয়া আর প্রশ্ন অনেক বড় তার মাইনে নাই। এডিসি ও ত্রিপুরা রাজ্য আন্দোলন ছাড়া ত্রিপুরা সারতামও মান খাইছে না ঠিক। তিনি ড্রাউ কুমারিয়া সমাচরণ ত্রিপুরা নগেন্দ্র জমাতিয়া হরিনাথ দেববর্মা দাকু কথাংতংকু প্রতিমোহন জমাতিয়া মহাই বরক্রম TUJS নামই যদি আন্দোলন খাইয়া গায় আন্তাকা ওয়াসান দিছি আইতুনি আইতো না বিজেপি শাসনকাবা বিজেপি কি কখনো দাবি করছে এডিসির জন্য? কংগ্রেস কি দাবি করছে কখনো এডিসির জন্য? শুধু আঞ্চলিক দল তিনি আজকেও গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি আঞ্চলিক দল তীব্রামথাই করতেছে। কে করে? অপূর্ব এডিসি যখন ডিমান্ড কাও কাসাওয়া পূর্ব নিনি সিপিএম রক সাও ও এডিসি নিচে নুংসি ওয়াই টিউজেস খাইনে লিডার হলো ওই এডিসি আও এদিকে চা খাইয়া যাও দেখাই। অথচ সিপিএম নি নির্লজ্জ বরক রাধাচরণ বাবু হাই বরক বা অগুর বাবু হাই বরক রঞ্জিত বাবু হাই বরক লাগাতার 25 থেকে 30 বছর এডিসিও রাজত্ব খাইলা গাইছে। এডিসি বরক সাইয়া টিউজেস সানকা ফসল চাকা সিপিএম আর এডিসি না একদম পঙ্গু ক্লাই রাং থাকা নাথিং। তিনি এডিসি রাং করে তামনি বানি তিনি জিতেন চৌধুরী সাংবাদিক সম্মেলন খাই ছাও দা জিতেন তামসা এডিসি কে অর্থনৈতিকভাবে অবরোধ করছে। আরে মশাই আপনি যখন 15 বছর মন্ত্রী ছিলেন আপনি টাকা আসার পাইপ কেন দিয়া গেলেন না? পাইপ পয়সা খাইলেন না তোমার? ওই পাইপের নাম হচ্ছে ডাইরেক্ট ফান্ডিং নি নর্তান ব্যবস্থা খাইলাম দিয়ে তিনি দপ্তর ট্রান্সফার খাইকা বড় সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দলি রিয়াং নামনি এডিসি মন্ত্রী
একটা চাকরির নাম তিনি পাওয়ার মানিয়ে সাবন বাগে সিপিএম দপ্তর ট্রান্সফার খাইকা আর সিডিপিইউ নি সার্ভিস বুক কন্ট্রোল খায় রাজ্য সরকার সিডিপিইউ এমএসডব্লিউ তাই সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন কিনে নাই দিবাবো কারণ বিনি সার্ভিস বুক কন্ট্রোল খায় রাজ্য সরকার যার কারণে তাবো প্রায় 1700 মতো অঙ্গনাবাদী ওয়ার্কার দে হেল্পার নিয়োগ ডমিনিয়ান নি কোনো ইয়াক রিলিমি দমাই অমর বাগিন চিনসাও এই এডিসি দিয়ে চলবে না হ্যাঁ ননর মাংস রহকা কিন্তু বাহান গাইন নারাকা বেগরেন মন্দির রহকাই ববরঞ্জন ফরেস্ট দপ্তর ইয়াফারকা কিন্তু সমস্ত কন্ট্রোল রাজ্য সরকার খানিত অন্তর্গত সমস্ত প্রাইমারি স্কুল সিনিয়র বেসিক জোড়া আবু শুধু নর্থ বাই দলাই কিন্তু সিনিয়র বেসিক স্কুল রিয়া বড় আর কন্ট্রোল বড় দরকার রাজ্য সরকার অমন দা দপ্তর ট্রান্সফার এটা দপ্তর ট্রান্সফার করলে আগা গুলি সুদ্ধা সব ট্রান্সফার করতো না বিল বাগি চেনসাও এডিসি দিয়ে হবে না চিনি দরকার মো কোনো সম্মান বুঝি নাই যেদিন সবকিছু সম্মান থানায় আরে তিনি রিয়াংনি মুসলমান তম নাই জমাতিয়ানি মুসলমান তম নাই কই মুসলমান তম নাই দেবরম আলাদা মুসলমান তম নাই কিন্তু তাবুক সাকনি মুসলমানি কর্ণ দুই তমলাইনেন জড়ায়া जों বৃহত্তর একটানো চিনি স্বার্থ চিনি ক্ষমতার পুলিশের আর ক্ষমতার जों मानना नांनाय आमोस जिन बोखांना नांनाय তিনি जों साबै सातक जारि दं रियानोकी जमातिया जे सातक बाय नाउ वन क्वेश्चन काइदेनोकी रियान जे सातक बाय लुसाइनोकी रियान जे सातक गारय जों सातक नाय खरकसार बिन मुगा कालासिं আর কালা সিং এর বিরুদ্ধে আর কালা সিং ও দেববর্মনের সাথে রিয়াং সাথে জমাতিয়ান সাথে চিন মেইন লড়াই কা কালা সিং ভাই अब से मार लाइनी चंगाई जों हस्टेल खुलब गाहाम गाय बाइक लाई जों क्लाइलेमा नाबो चाइतो देई गायसा का सरकार चिनिबो फाइ मानो गवर्नमेंट ऑफ इंडिया बार बार किंतु একটা ককনসো প্রথম মন্ত্রী ধানি ন আরে जों ভাগে মন্ত্রী নাইবা কগিয়ালানি তিনি তিপ্রামথা তিনজন মন্ত্রী থাকা দল তো দংলাং ভাই जोंनो তো আরো খিকলাইনা নাই বড় ডেইলি মালাইকে মিটিং খাইকে ছানায় প্রথম মন্ত্রী গাতে তারপর নং চুক্তি না আরে ভাই কেন মন্ত্রী মা পরে যদি দফানবাগে মুংসারি একটা जों বড় থাকনাই মন্ত্রীঙ্গানি চিনি থানি তাবু কতরিয়া হয় ফার্স্ট আনি তিপ্রাসারো চিনি তিপ্রাসারো সেফগার্ড মানানা নাই দেন অনলি মিনিস্টার মানে অম উইশিং মাইতা ওয়ানানা করে 13 জন বো যথেষ্ট ত্রিপুরাজ্য जों রেকর্ড খাইকাবলে जों কেবল অ্যালায়েন্স কি নো ওয়ান সুগই নাই দেখ কোন পার্টি বাই চিনি অ্যালায়েন্স করে তারপরে 13টা এমএলএ মাঙ্কা Not a joke. যদি সিপিএম কংগ্রেস বা অ্যালায়েন্স খাইকে বিজেপি সাফুন থাকা আমার সাইট যদি গামুন নাই সাম কারণে ইপ্রামতান আর যদি বিজেপি বাই অ্যালায়েন্স খাইকে কংগ্রেস সিপিএম পরিষ্কার সাফুন থাকা সাইট যদি গামুন সাম কারণে অনলি তিপ্রামতা